হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, নাহলে ডেলি কি করছি কি খাচ্ছি ওটা ইচ্ছা করে না। কোথাও গেলেই ব্লগ করতে ভাল লাগে। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি না করছি। ঠিক আছে, দেখতে থাকো তাহলে, ব্লগটা পুরোটা দেখো। ওকে, আর ভালো লাগলে বলবে না? না, বলছি না কোথায় যাচ্ছি, দেখলেই বুঝতে পারবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, লাইক। হ্যাঁ লাইক। ও আচ্ছা, লাইক সাবস্ক্রাইব। আচ্ছা, দেখতে থাকো। কোথায় যাচ্ছি না যাচ্ছি। মাথা খাও। আইলাম মেলা। তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমাদের সেই বর্ধমানের বিখ্যাত শ্রাবণী মেলা। আমি মা পুচকে চলে এসেছি, আমরা টোটো থেকে নেমে মেলার দিকে যাচ্ছি। এরপর টিকিট কাটবো, কেটে মেলার মধ্যে ঢুকবো। চলো দেখতে থাকো, মেলার ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, মেলায় কি কি বসেছে আর আমরা কি করব, মেলার ভেতরে কি কিনবো কি খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। না, ওটা বাড়িতে গিয়ে বলে দেবো। মা দেখো, বৃষ্টি হচ্ছে বলে ছাতা মাথায় দিয়েছে। এবার আমরা একটা অ্যাকোয়ারিয়ামের দিকে যাচ্ছি। দেখো, অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স। বেরো বেরো, দিক দিয়ে বেরো। দেখ, যা ছাতার তলায় যে। বাহ, ওই তো
আমরা ওই অ্যাকোরিয়ামে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর ওইখানে কিছুই নেই, 10-12টা অ্যাকোরিয়াম বসিয়ে দিয়েছে, কিন্তু অনেকেই বলছে যে ওই দিকটায় নাকি খুব ভালো কিছু করেছে। তো দেখা যাক, আমরা ওই দিকটায় এলাম। সত্যি এই দিকটা সুন্দর। ওই ওপর দিকে মাছের একটা মানে কাচেরও ওই দিকটা করে ওপরে মাথার কাছটা করে মাছ রেখেছে, আর কিছুই নেই সেরকম। মোটামুটি তাও ঠিকঠাকই আছে। আমরা এখানটা একটু ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম, তুলে এরপর আমরা আবার মেলার দিকে যাচ্ছি। দেখো এরকম আলোতে দেখো আমাদের মুখটা কেমন নীল হয়ে যাচ্ছে, এবং ক্যামেরাটা খুব একটা ভালো আসছিলও না। মাম্মাম বললো এইটা চড়বে, তো আমরা আবার ওই অ্যাকোয়ারিয়াম থেকে বেরিয়ে এদিকটা করে হেঁটে এলাম। এটা মাম্মাম যেহেতু চড়বে, তো আমি আবার টিকিট কাটলাম। মা বললো যে আমি চড়িয়ে দিচ্ছি। আর মেলায় এই এক একটা রাইডসের এত করে টিকিট নেয়, এই একটা সামান্য রাইডস যেটার টিকিটই হচ্ছে 50 রুপিস। মানে তাহলে আর তুমি চড়বে কি, এরকম হচ্ছে ব্যাপার। তো মা এই টিকিটটা কেটে দিল। এরপর মাম্মাম উঠবে এটার মধ্যে, তারপরে চলো দেখি এরপর কি হয়। তো বৃষ্টি পড়ছে না, আর ওখানে ভালো লাগছে না। এবার এখানে ব্যাপারটা হচ্ছে একজনকে নামাবে, একজনকে ওঠাবে। এবার এই মাম্মাম এবার উঠবে, চলো দেখতে থাকি। এরপর ও রাইডসটা চড়বে, চড়ার পর আমরা আবার ওদিকে কিছু খেতেও যাব। চলো পরপর দেখতে থাকি। আমি কিন্তু এরকম রাইডস এই প্রথমবার দেখেছি। যাই হোক, মাম্মামের এটা চেপে তো খুব ভালোই লাগছে। হ্যাঁ, এবং আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি, দেখছি। এটার মানে একজন করে নামাচ্ছে, একজন করে উঠছে, তো একটু টাইম লাগবে। চলো দেখি এবার। আমি আর মা এদিকে দাঁড়িয়ে আছি। আমরা এবার বৃষ্টির মধ্যে কি করব, আমি আবার একটুখানি মানে মোবাইলটা নিয়ে ওদিকে মানে একটু পেছনে যে রাইডসগুলো আছে সেগুলোর একটুখানি ভিডিও করছিলাম, দেখছিলাম কি কি আছে না আছে। আর মা ওখানে দাঁড়িয়ে মাম্মামকে দেখছিল, ওই জন্য মাকে আবার হাত নাড়ালো মাম্মাম। তারপর দেখো কি হয়। কেমন অনেকক্ষণ ঘোরাঘুরি হলে আবার একটু কিছু খাওয়া দাওয়া হবে। কি খাবে? কি খাবি? হ্যাঁ, সেই একই ফুচকা, অন্য কিছু পিৎজা দেখে মোমো টোমো খেলে হয়। পিৎজা খাবি? 1 নম্বর বাঁশকুড়ার চপ খেয়ে দেখুন। এগুলো আমার ঘোলা চপ থেকে এই মা কালী আদি 1 নম্বর বাঁশকুড়ার চপ ভালো লাগবে। 20 থেকে 22 রকমের মশলা। পিৎজা খাবি? কি কি পিৎজা আছে?
কি ঠিক কি খাবে? আমরা ওখানে পিৎজা খেলাম না, কারণ ওখানে একটা ছোট্ট পিৎজার দামই বলছিল 150 টাকা। তো আমরা যদি পিৎজা হাট বা ডোমিনোস থেকে পিৎজা খাই তো ওখানে ভালো পিৎজা পাওয়া যায় 150 টাকায়, কর্ন পিৎজা 110 টাকায় কর্ন পিৎজা পাওয়া যায়। তো এখানে এবং পিৎজার সাইজটাও খুব ছোট। তো মাম্মাম বললো চলো মা স্প্রিং পটেটো খাই, ওখানে আমাদের স্প্রিং পটেটো খেতে খুবই ভালো লাগে। তো আমরা স্প্রিং পটেটো নিলাম একটা 50 রুপিস দিয়ে। আলু হ্যাঁ, সুইট কর্ন অনেকবার বাড়িতে খেয়েছি, আর খাবো না সুইট কর্নটা বাড়িতে। নিচে হাত দে, নিচে হাত দে, এই তো তুই দিদার পাশে বস, ওই দিকটা করে যা না, তুই ছাতার দোকানটা। বৃষ্টি চলে এসছে খেতে খেতে। বল মাম্মাম কেমন করেছে? ধরতে পারছি না, আস্তে আস্তে করে খা, তাড়াহুড়ো করার তো দরকার নেই। এদিকে আমরা কি খাবো আমি আর মা সেটা ভেবে ভেবে আমরা শেষ পর্যন্ত একটা মোমো নিলাম। আমাদের মোমোটাও নিয়েছে 50 রুপিস, ওটাও 6টা পিস ছিল এবং আমি আর মা তিনটে তিনটে করে খেয়ে নিলাম। কারণ আমরা যদি আলাদা আলাদা করে মোমো নিতাম না তাহলে আমরা বাড়িতে এসে কিছু খেতে পারতাম না, রাতও হয়ে গেছিলো। আর এত বৃষ্টি, মানে এত বাজে ওয়েদার, আমাদের খাবার কোনো ইচ্ছাই লাগছিল না, কারণ আমাদের ছাতা খুলে খেতে হচ্ছে। এবার বুঝতেই পারছো, ছাতা খুলে এক হাতে ছাতা ধরা, এক হাতে খাওয়া, মানে কোনো রকমে আমরা খেয়েছি। তাও আমরা স্যুপটা খাইনি, কারণ আমরা বাইরের স্যুপ খাই না, আমাদের স্যুপটা অতটা ভালো লাগে না, স্যুপটা আমরা ফেলে দিলাম। শুধু আমরা মোমোটা খেয়ে নিলাম আমি আর মা। কিন্তু ভালোই করেছিল মোমোটা, খারাপ কিছু না। বেশি খেলাম না, কারণ ওই যে বললাম রাতে আমরা কিছু খেতে পারবো না। আর মেলায় প্রচণ্ড কাদা, মাঠে দেখেছো তো, বাপরে বাপ, পা ফেলতে পারছি না, কোনো রকমে পা ফেলে ফেলে আমরা যাচ্ছি। আর মাম্মামও আমাদের সাথে বসে বসে ওদিকে স্প্রিং পটেটোটা খাচ্ছে। এরপর আমরা মেলা থেকে স্প্রিং পটেটো খেয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাব, কারণ এখন থেকে না বেরোলে প্রচণ্ড ভিড়ও হয়ে যাচ্ছে। এই সময় বৃষ্টি পড়ছে তো, আর সবাই হুটপুটিয়ে বেরোচ্ছে। তো এই সময় 9টা বেজেও গেছে। এই দেখো দৌড়াচ্ছে একজন, মানে কী বলবো, মানে ওর কোলে বাচ্চা ছিল। এত মানে বাজে ওয়েদার। আর এরকম দেখবে বৃষ্টিতে ভাল লাগে না, এক হাতে ছাতা ধরবো না, এক হাতে চলবো না, এক হাতে কিছু কিনবো। তা যাই হোক, মা বললো যে একটু টিপের পাতা কিনবে, সেফটি পিন কিনবে, তারপরে মাম্মামের জন্য চুলের ব্যান্ড কিনবে। ওই জন্য একটুখানি স্টলগুলোতে ঘুরলাম, ওই ছাতা নিয়ে ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমরা বেরোতে যাব, তখন দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তা এত জোরে বৃষ্টি পড়ছে মাম্মামকে নিয়ে সামলানো যাচ্ছিল না। সেই জন্য আমরা যে মেলায় স্টল দিয়েছে, বৃষ্টির জন্য তো কিছু কিছু স্টল ওপেন করেনি, তো ওই স্টল ফাঁকা জায়গাটায় গিয়ে আমি, মাম্মাম আর মা তাড়াতাড়ি করে ঢুকে গেলাম। কারণ দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে এই বৃষ্টিতে মাম্মামকে নিয়ে বেরোনো যাচ্ছে না। সেই জন্য আমরা ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ। কি কিনলি দেখি, দেখা কি ব্যাপারটা দেখা। ও দিতে গেছি আমি, কিন্তু বলটাই বাস কেটেছি। এদিক দিয়ে বেরিয়ে যাই। এবার আমরা বাড়ি যাচ্ছি নাকি? এবার আমরা মেলা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর এরপর টোটো ধরতে হবে, কারণ বেশি রাত হয়ে গেলে এরপর যদি টোটো না পাওয়া যায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর এত বৃষ্টি পড়ছে, আর থাকতে ইচ্ছাও করছে না। মাম্মাম বায়না করেছিল মা মেলায় নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবে, মানে প্রচণ্ড বায়না। তো আর এরপর তো এক্সাম, পড়াশুনো স্টার্ট হয়ে যাচ্ছে, সেরকমভাবে আর বেরোনো হবেও না। তো আমি বললাম ঠিক আছে চল। আর আমরা টোটোয় উঠেও পড়েছি, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছে। চলো এবার মেলা থেকে বাড়ি যাওয়ার পর দেখাবো কি কি জিনিস কিনেছি। কি বেশি কিছু কিনিনি, তো অল্প কিছু কিনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে বাড়িতে যাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলে এলাম মেলা থেকে।
এত বৃষ্টি পড়ছিল, মানে একটু মানে ঠিকঠাক করে ঘুরতে পারিনি, কিছুই খাওয়া দাওয়া হয়নি, শুধু মোমো খেলাম আর মাম্মাম স্প্রিং পটেটো রোল যেটা আছে ওটা খেলো। আর এত কাদা চলতে পারছি না। তো কিছু টুকটাক জিনিস কিনেছি, ওগুলো একটু পরে উপরে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এখন চলে এসেছি, ড্রেসও ছাড়িনি, এবার কি কি কিনেছি ওটাকে দেখাবো, দেখিয়ে তারপরে ফ্রেশ হবো। হ্যাঁ, এই দেখো, ওটা রাখ। এটা হচ্ছে মামামের জন্য একটা ক্লিপ কিনেছি, দেখো খুব সুন্দর। আমার এটা অনেক পছন্দ লেগেছে। এইটা এটা এটা নিয়েছে হচ্ছে কত, 100 টাকা? না না 80 টাকা। এটা নিয়েছে 80 টাকা। এটা হচ্ছে মামামের জন্য, এটা মা কিনে দিয়েছে মামামকে। চলো, এটা একটা ক্লিপ। এটা একটা ক্লিপ, এটা হচ্ছে মায়ের ক্লিপ। এই যে একটা গার্ডার কিনেছি। এই দেখো, এটা একটা মামামের একটা ক্লিপ কিনেছি, কারণ মামামের গার্ডারে, মামামের এই গার্ডার গুলো খুবই দরকার লাগে। এই এটা নিয়েছে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। 40 রুপিস। আর এই যে একটা আচ্ছা, খেলনা। হ্যাঁ, এই দেখো মাম্মাম একটা খেলনা কিনেছে। এটা হচ্ছে খুব সুন্দর, নতুনত্ব লাগলো। এর বলটাকে পয়েন্টে আনতে হবে, এই যেই এটার ভেতরে ঢুকে যাবে, এটা মানে মিউজিক হবে। এটা বাজবে তো, মিউজিক কই? বাজবে, ওই তো, ওটাই তো। এটার দাম নিয়েছে আর 100। এইটা হচ্ছে এটাও ক্লিপ। নিয়েছি মাম্মামের জন্য ক্লিপ। ক্লিপ হুম, দিদা তো- কিনে দিল। হ্যাঁ, সর তুই সর। এটা হচ্ছে 40 রুপিস। আচ্ছা, এটা হচ্ছে আমার মায়ের শ্রাবণ মাসে সবুজ চুড়ি, আগেরটা পড়েছিল ভেঙে গেছে, তাই এটা মেলা থেকে পড়েছে শ্রাবণ মাসে পড়ে বলে। এটাও নিয়েছে 40 রুপিস। দেখো খুব সুন্দর, এটা এই চুড়িগুলোই ভালো, ভাঙবে না কিছু না। এই নাও, পরেই নাও, মাকে দিয়ে দিলাম পরে নিতে। এই যে এই দেখো, এটা একটা মাম্মামের হাতের কিনেছি, তো এই ব্রেসলেট টাইপের, সবকিছুর সাথে এটা পরা যায়। হ্যাঁ, এটাও 40 রুপিস নিয়েছে। আর আমার কি একটাই কানের দুল কেনা হয়েছে? হ্যাঁ। আর এইটা একটা আমার একটা ছোট্ট কানের দুল, ওই অফিস যাওয়ার সময় ওই টুকটাক বেরোনোর জন্য এই কানের দুলটা। দেখো, তো এই কটাই কিনলাম। মোটামুটি এই কটাই জিনিস কিনেছি, আর কিছু কিনিনি, কারণ বৃষ্টি পড়ছিল। অন্য আমার খুব বোরিং লেগেছে, খুব বোরিং। কেন কাদা boring? ফাদা, তারপরে সব দাম খেলনার 100 টাকা করে। সের জন্য না, মানে ওই মেলাতে একই জিনিস, একই টাইপের দুল আমার প্রচুর আছে। একদিন আমি মেলাতে দুলের কালেকশনও দেখাবো, কি কি আমার কাছে দুল আছে। আর মোটামুটি মেলার জিনিস অনেকবার কেনা হয়ে গেছে, বেকার আর কিনে ওই জন্য টাকা নষ্ট করলাম না। আর মাম্মামের হচ্ছে ম্যাজিক বোর্ড, ওগুলো অনেকবার কেনা, ওইগুলো প্রচুর বিক্রি হচ্ছে, সেই জন্য নষ্ট হয়ে যায় ওটা 2 দিন পর, ওইগুলো আর কিনলাম না। এইটা আমার হ্যাঁ। নতুন কিনেছি। আর এই ক্লিপটা একটু অন্যরকম লাগলো, সেই জন্য এই ক্লিপটা একটুখানি নিলাম, কারণ এইরকম অনেক টাইপের ক্লিপ আছে, কিন্তু এই টাইপের ক্লিপটা খুঁজছিলাম অনেকদিন ধরে, এটা নেই, এই জন্য। এটা চায়না না? না, চায় না। একবার দেখিয়ে দিই তোকে, পিছনটা দেখে নাও ক্লিপের ব্যাপারটা। দেখো, এটাকে বড় করে, ক্লিপটাকে এরকম, চুলটাকে এরকম করে দিয়ে, দেখ পেছনটা দেখো, দেখো দেখো কি সুন্দর। আমি দেখি। তুই দেখতে হবে না, পিছনটা। বাহ, হ্যাঁ, পিছনটা রাখা। এইটা আবার, এটাকে খোলার নিয়ম হচ্ছে এরকম। তো মোটামুটি আমাদের এই কেনাকাটা হলো, খুব একটা কেনাকাটা আর করিনি। আচ্ছা, বৃষ্টি পড়ছিল আর ভালো লাগছিল না কিছু কিনতে। ছাতা। হ্যাঁ, প্রচুর বৃষ্টি। ঠিক আছে, আমাদের এবারে বৃষ্টি পড়লে আর মেলায় যাব না। হ্যাঁ, বৃষ্টি না পড়লে হবে, কিন্তু বৃষ্টি পড়লে আর যাব না। ঠিক আছে, এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, আর তোমাদের যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। হ্যাঁ, ও বলে দিয়েছে, ব্যাস। ওকে, চলো, টাটা, গুড নাইট।